অনেক অনেক কাল আগে কথা এক পূর্বাঞ্চলীয় রাজ্য ছিল সৌভাগ্যপুর। সবুজে মোড়া, নদী ঘেরা, সমৃদ্ধ এক জনপদ। সেই রাজ্যের রাজা ছিলেন অমরসিংহদেব, যুদ্ধজয়ী, প্রশাসন কুশলী, প্রজাদের মাঝে প্রশংসিত। তবে তার একটি দোষ, তিনি দম্ভে বিশ্বাস করতেন। মনে করতেন যে গরিব সে অলস, যে দুঃখী সে অকৃতজ্ঞ। আমার রাজ্যে কোনো গরিব নেই, যদি থাকে তা সে নিজে দায়ী। আমার দেওয়া সুবিধা নিতে না জানলে তার জন্য আমি দায়ী নই। মহারাজ, রাজ্যের পশ্চিম অঞ্চলে খরা পড়েছে। অনেক চাষি দিন গুজরান করতে পারছেন না। ওদের হাতে যদি বুদ্ধি থাকতো তাহলে আজ কষ্টে পড়তো না। সেই চন্দ্রপুর গ্রামেরই এক প্রান্তে থাকতেন রামেশ্বর পাল, এক দরিদ্র কৃষক। নিজের অল্প জমিতে নিজেই হাল চাষ করেন। স্ত্রী সরলা, পুত্র শ্যামল। তাদের জীবন খাদ্য ও কষ্টের সমার্থক। আজও চাল নেই রামেশ্বর। ছেলেটা টিফিন ছাড়া স্কুলে গেছে। আমার যা ক্ষমতা আমি চেষ্টা করছি। আমি ঈশ্বরকে দোষ দিই না, রাজাকেও না, শুধু নিজের ওপর বিশ্বাস রেখেছি। রামেশ্বর, বাবা, আমরা এত গরিব কেন? কারণ আমাদের জন্ম হয়েছে কর্ম করার জন্য, ভোগ করার জন্য নয়। মহারাজ, আপনি প্রাসাদে বসে সবকিছু জানেন না। চন্দ্রপুর, বিষ্ণুপুর, হরিদ্বীপ, এইসব জায়গায় মানুষের ঘরে রোজ আগুন জ্বলে না। তুমি কি বলতে চাও আমি অন্ধ? রাজা কি তবে মাঠে নামবে গরিবদের চাল দেখতে? রাজা যদি প্রজার চোখ দিয়ে না দেখে, তাহলে সে শুধু সিংহাসনের বন্দী হয়, প্রজার নয়। তাহলে ভালো, আমি যাব। সাধারণ পোশাকে রাজা পরিচয় গোপন করে, আর যদি দেখি ওরা কৃতজ্ঞ নয় তবে সাহায্য বন্ধ। রাজা ছদ্মবেশে রওনা দিলেন, এক সাধারণ কৃষকের মতো, ধুলোমাটিতে পা রেখে। ভাই, রোদে দাঁড়িয়ে কাজ করছো, কোনো ছুটি নেই? না, ছুটি নেই, আমরা গরিব মানুষ। কাজ না করলে খাবো কি? তোমরা কি রাজাকে দোষ দাও? রাজা একাকী করতে পারবেন, তিনিও তো মানুষের মতো মানুষ। আমরা যদি অভিযোগ করি তাদের সমাধান হবে না। রামে, আজ কিছু নেই, এক বাটি পান্তা আছে, আপনি পথিক না খেয়ে থাকবেন কেন? তুমি নিজে না খেয়ে আমাকে দিচ্ছ। দরিদ্রতার ভয় যার নেই সে তো ধনী। রাজা প্রথমবার একজন কৃষকের পাশে বসে খাওয়ার আনন্দ অনুভব করলেন। আমি এতদিন কি শুধু সিংহাসনের দেয়াল দেখেছি, প্রজার চোখে কিছুই দেখিনি। আমার অহংকার ভেঙে দিয়েছে এক কৃষক। সে নিজে কিছু চায়নি, কিন্তু আমাকে সব দিয়ে দিয়েছে। রামেশ্বর পালের নামে এক তহবিল গঠিত হবে। সেই তহবিল দিয়ে গরিব চাষীদের জমি, বীজ ও জল সংরক্ষণের জন্য সহায়তা দেওয়া হবে। রাজা যদি প্রজার চোখ দিয়ে না দেখে, তাহলে সে শুধু সিংহাসনের বন্দী হয়, প্রজার নয়। আজ আপনি সত্যিকারের রাজা হয়ে উঠেছেন মহারাজ। রামেশ্বর, তোমার সতা আমাদের দুঃখ শেষ করেছে। নাগো, আমাদের দুঃখকে শেষ করেছে। রাজার বিবেক যখন রাজা নিচে নেমে মানুষের চোখে দেখে, তখনই রাজত্ব পূর্ণ হয়। বাবা, আমি বড় হয়ে রাজা হতে চাই না, আমি তোমার মতো হতে চাই।